হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি থোর আজকে রান্না করব, একদম সম্পূর্ণ নিরামিষ। তো আমি একটু পোস্ত নিয়েছি, সর্ষে, একটু আদা আর দুটো শুকনো লঙ্কা, এটা বেটে নেব। তারপরে এখানে আমি একটু নিয়েছি 2 চামচ মতো বেসন। বেসনটাকে আমি শুকনো কড়াতে একটু ভেজে তুলে রাখবো। তো তোমরা একবার নিরামিষ দিনে এরকম থোর রান্না করে দেখবে, খেতে কিন্তু ভালো লাগে। আর বেসনটাকে একটু আগের থেকে ভেজে রাখলে গন্ধটা একটু ভালো আসে, খেতেও ভালো লাগে। তো চলো বেসনটা তুলে রাখলাম, কড়া পরিষ্কার করে কড়াতে দিলাম তেল আর একটু দিলাম কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। আমি থোরটাকে তোমার ভিজে রেখেছি, মানে সেদ্ধ করে রেখেছিলাম, লবণ আর হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম। তো আমি এখানে দিলাম একটা পেঁয়াজ কুচি। তোমরা যদি সম্পূর্ণ নিরামিষ করতে চাও, পেঁয়াজটাকে তোমরা স্কিপ করতে পারো। তো আমি একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যে থোরটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই থোরটা আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। তার সাথে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর একটু জিরে গুঁড়ো, হলুদ দেওয়া আছে, তাও বুঝে শুনে হলুদ দেবে। আর দিলাম একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা থোরের সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিন্তু ভেজে নেব। থোরটা সেদ্ধ করাই আছে, সুতরাং কোন রান্না করতে বেশি সময় লাগবে না। তোমরা যদি একেবারে রান্না করতে চাও তাহলে থোরটাকে একটু লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবে, তারপরে ডাইরেক্ট রান্না করতে পারো। সেদ্ধ না করলেও এইখানেও ডাইরেক্ট রান্না করা যাবে। তো আমি আগে একটু থোর সেদ্ধ করে নিয়েছিলাম। তো চলো দেখো, সমস্ত মশলা দিয়ে থোরটা প্রায় আমার ভাজা হয়ে এসছে। এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, পোস্ত আর সরষা, সেই মশলাটা দিয়ে দিলাম। সাথে এখানে একটু সামান্য জল দেব। জল দিয়ে মশলাটা ভালো করে থোরের সাথে মিশিয়ে একটু রান্না করে নেব। তোমরা কেউ যদি এখানে আলু অ্যাড করতে চাও, থোরের সাথে কিন্তু একটা ছোট সাইজের আলুও কেটে দিতে পারো। আমি আলুটা দিলাম না, তোমরা চাইলে আলুও দিতে পারো। তো আমি এখানে আরেকটু ঢাকা দিয়ে দেবো। আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখো ফিরে আসছি, একদম জলটা শুকিয়ে গেছে, মশলাটাও ভালো মিশে গেছে। এরপর আমি যে বেসনটা ভেজে রেখেছিলাম, সেই বেসনটা উপর থেকে দিয়ে দিলাম। পর এখানে তোমরা বেসনটা যদি না মিশে সামান্য একটু জল দেবে, বেশি জল দেওয়ার দরকার নেই। দিয়ে আরও কিছুক্ষণ তোমরা এই রকমই একদম লো ফ্লেমে 1-2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবে। 1-2 মিনিট পর ফিরে এসেছি, দেখো কি সুন্দর সব মিশে গেছে, একটা আঠালো আঠালো ভাবও হয়েছে। এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।